হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই সকল কোশ্চেন নিয়ে আলোচনা করতে। তো মেন হচ্ছে আজকের যে বিষয়টি আলোচনা করব জেনারেল ওয়ার্ড রিলেটেড কোশ্চেন নিয়ে। যারা জেনারেল ওয়ার্ডে কাজ করো তাদেরকে এই সকল কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারে। তো স্টেপ বাই স্টেপ আমি পরপর আমার যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে প্রথম কোশ্চেনটা যেটা বলেছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ হোয়েন ইউ রিসিভ এ পেশেন্ট, নিউ পেশেন্ট ইন দ্য জেনারেল ওয়ার্ড। একটা যখন নতুন পেশেন্ট জেনারেল ওয়ার্ডে আসবে তখন একটা সিস্টার বা স্টাফের কী করণীয়। প্রথম হলো যে পেশেন্টটাকে অ্যাসেস করতে হবে এবং পেশেন্টের ভাইটাল সাইন্স এবং জেনারেল কন্ডিশন এবং ডক্টর যে সকল অর্ডারগুলো দিয়েছেন সেগুলো ফলো করতে হবে। মূলত প্রথম যে ভাইটাল সায়েন্সের মধ্যে কী কী আছে আপনারা অবশ্যই জানেন। তো নেক্সট কোশ্চেনটা আসছি। সেকেন্ড কোশ্চেন আমরা দেখব নেম সাম কমন প্রসিডিওর ডান ইন জেনারেল ওয়ার্ড। অর্থাৎ জেনারেল ওয়ার্ডের মধ্যে যে সকল কমন প্রসিডিওরগুলো হয় সেই প্রসিডিওরগুলো কী? আইভি ইনফিউশন, ক্যাথেটার কেয়ার, ড্রেসিং চেঞ্জ, মেডিকেশন, এনজি টিউব কেয়ার। অর্থাৎ আইভি ফ্লুইড চালানো, ক্যাথেটার চেঞ্জ করা, ড্রেসিং করা এবং ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলোকে পেশেন্টকে দেওয়া। এনজি টিউব, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, অর্থাৎ যে সকল পেশেন্ট মুখে অরালি খেতে পারে তার জন্য এই টিউবটা ব্যবহার করা হয়। নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখব সেই কোশ্চেনটা হলো হোয়াট শুড ইউ ডু ইফ এ পেশেন্ট সাডেনলি বিকাম আনরেসপন্স। অর্থাৎ হঠাৎ যদি কোনো পেশেন্ট রেসপন্স না করে তাহলে সেই সময় কি করতে হবে। যদি আপনাদের দ্বারা বা পেশেন্টকে যদি সামলাতে পারেন তো ভালো, না হলে এখানে বলেছেন হেল্পের জন্য কল করতে হবে। যদি পেশেন্টের সিপিআরের প্রয়োজন হয় তাহলে সিপিআর প্রোভাইড করতে হবে। নেক্সট কি করতে হবে, ডক্টরকে ইনফর্ম করতে হবে ইমিডিয়েটলি। যেহেতু সিচুয়েশনটি এমার্জেন্সি হয়ে যাবে তাই ডক্টরকে ইনফর্ম করতে হবে। নেক্সট কোশ্চেনটি হলো হাউ ডু ইউ প্রিভেন্ট ইনফেকশন ইন এ জেনারেল ওয়ার্ড। জেনারেল ওয়ার্ডের ইনফেকশনকে কীভাবে প্রিভেন্ট করবেন বলছে এখানে। হ্যান্ড হাইজিন, ইউজিং পিপিই, ডিসইনফেক্টিং ইকুইপমেন্ট অ্যান্ড আইসোলেটিং ইনফেক্টেড পেশেন্টদেরকে আইসোলেট করতে হবে ইনফেক্ট থেকে এবং যে সকল ইকুইপমেন্টগুলো ইউজ করা হয় সেগুলোকেও ডিসইনফেক্টেড করতে হবে। এবং হ্যান্ড হাইজিন অবশ্যই ইম্পর্টেন্ট একটা পেশেন্টকে মনিটর করার জন্য এবং প্রত্যেক স্টেপের নিজের হেলথের জন্য হ্যান্ড হাইজিনটা অবশ্যই জরুরি, যার মধ্যে 7 স্টেপ অফ হ্যান্ড ওয়াশ, এটা অবশ্যই মনে রাখতে হবে। মানে সর্বদাই কোনো কাজের পরে হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং 7 স্টেপটা কী আছে, কত মিনিট ধরে হ্যান্ড ওয়াশ করতে হবে সেইগুলো আপনারা দেখে নেবেন। নেক্সট যে কোশ্চেনটা, তার আগে যেটা বললাম যে পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখব সেটা হলো হাউ ডু ইউ ম্যানেজ এ পেশেন্ট উইথ বেড শোর। একটা বেড শোর পেশেন্টকে কীভাবে ম্যানেজ করব। রিপোজিশন এভরি 2 আওয়ার, অর্থাৎ পেশেন্টকে রিপোজিশন করতে হবে প্রতি 2 ঘন্টায়। মেনটেন স্কিন হাইজিন, পেশেন্টের স্কিন হাইজিনটাকে মেনটেন করতে হবে। ইউজ প্রেশার রিলিভিং ডিভাইস, অর্থাৎ পেশেন্ট যে বেডে থাকবে সেই এয়ার বেডগুলোতে অবশ্যই ইউজ করতে হবে। অ্যাপ্লাই প্রেসক্রাইবড অয়েন্টমেন্ট, এবং যে প্রেসক্রিপশনে যে সকল অয়েন্টমেন্ট দেওয়া আছে ড্রেসিংয়ের জন্য সেই অয়েন্টমেন্টটাকে অ্যাপ্লাই করতে হবে। এগুলো ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী এগুলোকে ফলো করতে হবে। নেক্সট যে কোশ্চেনটা দেখবো সেই কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। ইনটেক এবং আউটপুট চার্টের ইম্পর্টেন্ট কী? ইটস হেল্প টু মনিটর ফ্লুইড ব্যালেন্স, এটি হেল্প করে পেশেন্টের ফ্লুইড ব্যালেন্সটাকে দেখার জন্য। ইটস হেল্প টু ডিটেক্ট
ডিহাইড্রেশন অর ফ্লুইড ওভারলোড। একটা পেশেন্টের যদি ডিহাইড্রেশন হয়ে থাকে, অর্থাৎ তার শরীরে যদি জলের অল্পতা দেখা দেয়, সেটাকে আপনারা বুঝতে পারবেন এই ফ্লুইড চার্টের মাধ্যমে, ইনটেক আউটপুট চার্টের মাধ্যমে। এবং যদি পেশেন্টটা ওভার ফ্লুইড হয়ে যায়, সেটাও বোঝা যাবে এই ফ্লুইড ইনটেক আউটপুট চার্টের মাধ্যমে। নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হলো, হাউ ডু ইউ এনশিওর পেশেন্ট সেফটি ইন দ্য ওয়ার্ড? কিপ বেড রেল আপ, মেনটেন এ ক্লাটার ফ্রি এনভায়রনমেন্ট। অর্থাৎ একটা বিশৃঙ্খলা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ মেনটেন করতে হবে। এডুকেট পেশেন্টকে এডুকেট করতে হবে। মনিটর ক্লোজলি, পেশেন্টকে মনিটর করতে হবে, তাদের ভাইটালস এবং অন্যান্য সব জিনিসগুলো। নেক্সট কোশ্চেন হলো, হাউ ডু ইউ হ্যান্ডেল অ্যান অ্যাগ্রেসিভ পেশেন্ট অর রিলেটিভস? স্টে কাম, লিসেন অ্যাক্টিভিটি, এনশিওর সেফটি, রিপোর্ট টু সিনিয়র স্টাফ অর সিকিউরিটি ইফ নিডেড। অর্থাৎ বলছে সর্বদা নিজেকে শান্ত রাখতে হবে সেই সময় যদি কোনো পেশেন্ট অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, অর্থাৎ পেশেন্টের পার্টি যদি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, সেই সময় কী করতে হবে? একটু নিজেকে শান্ত রাখতে হবে এবং যে সকল অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলোকে শুনতে হবে। নিজের সেফটিকে এনশিওর করতে হবে। রিপোর্ট টু দ্য সিনিয়রকে হচ্ছে রিপোর্ট করতে হবে, সিনিয়র স্টাফ যিনি আছেন। আর যদি তেমন কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সিকিউরিটিকে বলতে হবে। আর নেক্সট কোশ্চেন হলো, হাউ ডু ইউ গিভ ওরাল মেডিকেশন ইন দ্য ওয়ার্ড? ওয়ার্ডের মধ্যে কীভাবে ওরাল মেডিকেশনটি দেবেন? ভেরিফাই ডক্টর অর্ডার, চেক দ্য 5 রাইটস। প্রথম কথা হলো যে সকল ডক্টর যে মেডিসিন প্রেসক্রাইব করে সেটাকে ভেরিফাই করতে হবে, দেখে নিতে হবে। এবং যে 5খানা রাইটস, যে রাইটসগুলো যে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে রাইট পেশেন্ট, সঠিক পেশেন্টকে সঠিক ওষুধ দেওয়া, সঠিক ড্রাগ দেওয়া, সঠিক টাইম এবং সঠিক রাস্তায়। অর্থাৎ রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোসেস, রাইট টাইম, রাইট রুট। অর্থাৎ সেই পেশেন্টটাকেই কোন ডোজ দিতে হবে, কোন ডোসে মেডিসিন, কী ড্রাগ, তার ডোজটা কতটা হবে এবং কোন মেডিসিন অর্থাৎ ড্রাগ, রাইট টাইম, সঠিক টাইমটাও মেনটেন করতে হবে। আর রুট অর্থাৎ আইভি যাবে কি আইএম যাবে কি ওরালি যাবে, সেই সব জিনিসগুলো। অবজার্ভ দ্য পেশেন্ট ফর সাইড এফেক্ট, যদি পেশেন্টটাকে অবজার্ভ করতে হবে, যদি পেশেন্টের কোনো সাইড এফেক্ট হয় সেক্ষেত্রে সেটাকে অবজার্ভ করতে হবে। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য প্রোটোকল ফর ডিসচার্জ ইন এ জেনারেল ওয়ার্ড? অর্থাৎ জেনারেল ওয়ার্ডে একটা পেশেন্টের ডিসচার্জ করার সময় কী কী প্রোটোকল আছে সেগুলোকে দেখতে হবে। আর আমরা অর্থাৎ জেনে থাকি যদি কোনো পেশেন্টের ডিসচার্জ হয়, সাধারণত নর্মাল পেশেন্ট যদি জেনারেল ওয়ার্ডে ভর্তি থাকে তো ঠিক আছে। যদি কোনো পেশেন্ট এমার্জেন্সি নিয়ে ভর্তি হয় তাহলে নিশ্চয়ই আইসিইউ থেকে এসডিইউ থেকে নেক্সট জেনারেল ওয়ার্ডে আসবে, স্টেপ বাই স্টেপ নিচের দিকে নামে। এগুলো একটা প্রাইভেট সেক্টর হয়েই থাকে। আর যদি জেনারেল ওয়ার্ডে থাকে সেক্ষেত্রে সেখান থেকে কী করা হয়, কনফার্ম ডক্টর অর্ডার্স ফর ডিসচার্জ, যে ডক্টরের যে অর্ডার করেছে এগুলো কনফার্ম করতে হবে। এডুকেট পেশেন্ট বাড়ি গিয়ে কী করবে, কীভাবে থাকবে, মেডিসিনগুলো কীভাবে খাবে, কী কী করতে হবে, যদি সেরকম কিছু সেগুলোকে পেশেন্ট এবং পেশেন্ট বাড়িকে বলে দিতে হবে। প্রিপেয়ার ডিসচার্জ সামারিকে প্রিপেয়ার করতে হবে। এবং হচ্ছে হ্যান্ড ওভার দ্য ইনস্ট্রাকশান, ডক্টরের দেওয়া যে সকল ইনস্ট্রাকশান সেগুলোকে পেশেন্টকে হ্যান্ড ওভার করতে হবে। অর্থাৎ পেশেন্টটি বাড়ি গিয়ে কী করবে না করবে সেই সকল যাবতীয় বিষয়গুলোকে পেশেন্টকে বলে দিতে হবে এবং পেশেন্ট পার্টিকে বুঝিয়ে দিতে হবে যদি তেমন কোনো বিষয় থেকে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওতে আমি জেনারেল ওয়ার্ডের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি আবারও এই জেনারেল ওয়ার্ডের আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যারা এই ভিডিওটি পছন্দ করেছেন অবশ্যই একটি লাইক করবেন এবং নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট আমি অন্য ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব, আইসিইউ, এনআইসিইউ, ওটি, এই সকল ডিপার্টমেন্টের ভিত্তিতে ইন্টারভিউতে কী কী কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সেই সকল বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা নেক্সট কোন বিষয়ের ওপরে কোশ্চেন অ্যান্সার চান অবশ্যই আমাকে কমেন্ট করুন, কমেন্ট বক্সে জানান।
আমি কোশ্চেন অ্যান্সার প্রোভাইড চেষ্টা করব। দেখা পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।